চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার পর কালকে বাংলাদেশ মাঠে নামছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমানে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা এবং সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু গত ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেনি। এ ম্যাচে যদি ফেরে তাহলে মাহমুদুল্লাহর পরিবর্তে কাকে বসিয়ে মাহমুদুল্লাহকে রাখা হবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মুশফিকুর রহিমের গত 12 ইনিংসে কোনো 50 নেই, বিশেষ করে ওডিআইতে। অন্যদিকে মাহমুদুল্লাহর গত শেষ 5 ওয়ানডে ইনিংসের প্রতিটাই কিন্তু 50+ ইনিংস। সেক্ষেত্রে যদি মাহমুদুল্লাহ দলে ঢোকে সেক্ষেত্রে একাদশ কীরকম হতে পারে এবং কাকে বসিয়ে মাহমুদুল্লাহকে একাদশে ঢোকানো যেতে পারে। মুশফিকুর রহিমেরও কিন্তু পারফরমেন্স বেশ সুবিধাজনক নয়। যদি মুশফিকুর রহিমকে বসে সেক্ষেত্রে কিন্তু উইকেট রক্ষক হিসেবে জাকের আলীকে কিন্তু দেখা যেতে পারে। তবে জাকের আলী ইন্টারন্যাশনাল ক্রিকেটে উইকেট কিপারিং করার মতো অ্যাবিলিটি তার বর্তমানে এখনও হয়নি। সেক্ষেত্রে যদি জাকের আলীকেও না বসায়, তাহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করেছে, তাহিদ হৃদয়কে বসানোর প্রশ্নে ওঠে না। সেক্ষেত্রে কাকে বসাতে পারে? সেক্ষেত্রে হয়তোবা ওপেনিংয়ে আমরা তানজিম তামিম বা সৌম্য সরকার দুজনের মধ্যে থেকে হয়তোবা একজনে বসতে দেখতে পারি। যদিও তানজিম তামিমকে বসাবে না, কারণ বিপিএলের পারফরমেন্স এবং জাতীয় দলের বর্তমানে একটু আস্থাভাজন তানজিম তামিমকে না বসিয়ে হয়তোবা সৌম্য সরকারকে কিন্তু সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে। সেক্ষেত্রে সৌম্য যদি ওপেনিং না করে সেক্ষেত্রে মিরাজকে কিন্তু আমরা ওপেনিংয়ে দেখতে পারি, যে লেফট রাইট কম্বিনেশন ধরে রেখে তানজিম তামিম এবং মেহেদী হাসান মিরাজ ওপেনিং করবে এবং ওয়ানডাউনে ক্যাপ্টেন শান্ত, তারপরে তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, তারপরে রিশাদ হোসেনকে কিন্তু দেখা যেতে পারে। যেহেতু রাওয়ালপিন্ডিতে খেলা সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের পেস বান্ধব উইকেট, সেক্ষেত্রে হয়তোবা একাদশে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পারি। তানজিম সাকিবের পরিবর্তে সেক্ষেত্রে হয়তোবা নাহিদ রানাকে আমরা দেখতে পারি একাদশে। নাহিদ রানা একাদশে ঢুকলে হয়তোবা তানজিম হাসান সাকিবকে হয়তোবা সাইড বেঞ্চে বসে যেতে হতে পারে। তবে বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে মাঠের বাইরের কথোপকথন নিয়ে বাংলাদেশের টিমের মধ্যে সুবিধাজনক অবস্থানে নেই। বাংলাদেশের এটাই টুর্নামেন্টে টিকে থাকার শেষ ম্যাচ বলা যেতে পারে। যদিও কিন্তু থাকে, তবে আসলে টিকে থাকার জন্য শেষ ম্যাচ কিন্তু হতে পারে নিউজিল্যান্ডের মধ্যে, যেখানে নিউজিল্যান্ড কিন্তু তারা ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে। তার আগে ট্রাইনেশনেও বেশ ভালো একটি অবস্থানে ছিল নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে হারানো কিন্তু বাংলাদেশের পক্ষে খুব সহজ কঠিন কাজ। যদিও 2017 সালে নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলেছিল। সে ম্যাচের মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কিন্তু এখনও থাকলেও কিন্তু ম্যাচ উইনিং এবং ম্যাচ সেরা সাকিব আল হাসানকে কিন্তু অবশ্যই বাংলাদেশ মিস করবে।